সুপ্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা 2025-এর ইতিহাস পরীক্ষা দিতে চলেছ, তোমাদের নেই কোনো ভয়। তোমাদের ইতিমধ্যে আমি 10টি প্রশ্ন দিয়েছিলাম গোটা বই থেকে 4 এবং 8 নম্বরে। তোমাদের রিস্ক রাখছে বলে তোমাদের অধ্যায় ভিত্তিক শুরু করেছি। 8 নম্বরে পুরো সাজেশনটা অধ্যায় ভিত্তিক দিচ্ছি, 2 নম্বরে অধ্যায় ভিত্তিক দিচ্ছি। আজকে তোমাদের 4 নম্বরে অধ্যায় ভিত্তিক দিচ্ছি। তোমরা ডিটেলস সাজেশন চাচ্ছ, তাও খুব বেছে বেছে তোমাদের দিচ্ছি। তোমরা অবশ্যই মাধ্যমিকে 2025-এ কমন পাবেই। আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আমার প্রচুর ছাত্রছাত্রী এতদিন ধরে বোর্ডে র্যাঙ্ক করে আসছে, তোমরাও করবে প্রপার গাইড নিলে। আজকে দেখতে থাকো তোমরা। আজকে বিষয় যারা আমার পরিবারের সদস্য আছো, মোস্ট ওয়েলকাম। এখনো যদি কোনো সদস্য না হয়ে থাকো, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না, যাতে শিক্ষা সংক্রান্ত সব তথ্য সবার আগে তোমাদের পৌঁছে যায়। চলো তোমাদের অধ্যায় ভিত্তিক দেখিয়ে দিই। প্রথমে তোমরা আসছি মাধ্যমিক ইতিহাস 2025 4 নম্বর প্রশ্ন। প্রথম অধ্যায়ে কি আছে? ইতিহাসের ধারণা কি কি প্রশ্ন করবে। একই হচ্ছে ইতিহাসের উপাদান হবে সংবাদপত্র আর নাহলে সাময়িক পত্র এবং বঙ্গদর্শন বা সোমপ্রকাশ। এই সাময়িক পত্রগুলো গুরুত্বপূর্ণ। নাম্বার 2 খুব ইম্পর্টেন্ট স্টার দিচ্ছি, নারীর ইতিহাস চর্চা বা নতুন সামাজিক ইতিহাস কিংবা খেলাধুলার ইতিহাস। এই তিনটের মধ্যে একটা সেটিং হতে পারে। তারপর নাম্বার 3 ইন্টারনেটের সুবিধা অসুবিধা খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 4 আত্মজীবনী ও স্মৃতিগত গুরুত্ব বা সরকারি নথিপত্র, এটা ইম্পর্টেন্ট। নাম্বার 5 নতুন বাজার নকশা বা নীলদত্ত নাটকের 1900 সমাজ সংস্কার এবং 6 নম্বরে 70 বছর এবং জীবনে ধরাপাতা বা ইন্দিরা গান্ধীকে লেখা নেহরুর চিঠি। একটু কাছের থেকে তোমাদের একদম এক্সপ্রেসের মধ্যে দেখিয়ে দিই, স্ক্রিনশট নিতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম চলেছে আমরা পাঠিয়ে দিচ্ছি। ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্র বা সাময়িক পত্র বা বঙ্গদর্শন সোমপ্রকাশ। 2 নারী ইতিহাস চর্চা, নতুন সামাজিক ইতিহাস, খেলাধুলার ইতিহাস। 3 ইন্টারনেটের সুবিধা অসুবিধা। 4 নম্বরে আত্মজীবনী, জীবন স্মৃতি গুরুত্ব এবং সরকারি নথিপত্র। তারপরে 5 নম্বরে হুতুম বাজার নকশা, নীলদত্ত নাটকে 19 শতকের সমাজ এবং 6 নম্বরে দেখতে পাচ্ছ 70 বছর জীবনে ঝরাপাতা, ইতিহাসের লেখা নেহরুকে চিঠি। এগুলো তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে তৈরি করো। এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়ে যে অধ্যায়টি আছে, এখানে তোমরা কি কি করছো? নাম্বার 1 নারী শিক্ষা বিস্তারে বাবা বধূ পত্রিকা গুরুত্বপূর্ণ। নাম্বার 2 বা ড্রিম কোয়ার্টার বেতন বা রাজা রাজাকান্তদেব বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা 1 নম্বর থেকে সেট হতে পারে। 2 নম্বরে হয় বিবেকানন্দের নববেদান্তবাদ আর নাহলে রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়। 3 নম্বরে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ। 4 নম্বরে সমাজ শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর এবং 5 নম্বরে চার্লস উডের নির্দেশনামা বা উডের ডিসপ্যাচ এবং 6 নম্বরে ইয়ং বেঙ্গল টিকা বা ব্রাহ্ম আন্দোলন বা সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের মধ্যে একটা আসতে পারে বা বিবাহ প্রচলনের জন্য আন্দোলন। এগুলোর মধ্যে সেটিং হতে পারে। এবং 7 নম্বরে শিক্ষা বিস্তারে লর্ড মেকলের ভূমিকা, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মেকলের ভূমিকা। চলো কাছের থেকে দেখিয়ে দিই আরেকবার। দেখো, নারী শিক্ষা বিস্তারে বামাবধূ পত্রিকা বা ড্রিম কোয়ার্টার বেতন বা রাধাকান্তদেব বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা। বিবেকানন্দের নববেদান্তবাদ বা রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়। 3 নম্বরে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ। 4 নম্বরে সমাজ শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর। 5 নম্বর চার্লস উডের নির্দেশনামা বা উডের ডিসপ্যাচ, একই উত্তর। 6 নম্বর ইয়ং বেঙ্গল টিকা বা ব্রাহ্ম আন্দোলন বা সতীদাহ বিরোধী আন্দোলন বা বিধবা বিবাহ প্রচলনের জন্য আন্দোলন এবং 7 নম্বরে শিক্ষা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মেকলে। এগুলো ভালো করে করতে থাকো। এবার দেখো তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে কি করবে। 1 নম্বরে সাঁওতাল বিদ্রোহ বা তোমাদের আছে মুন্ডা বিদ্রোহ বা তোমাদের কোল বিদ্রোহ বা তোমাদের ভিল বিদ্রোহ। আর এখানে অথবা নীল বিদ্রোহ বা সন্ন্যাসী বা বিদ্রোহ ও ফকির বিদ্রোহ, বারাসত বিদ্রোহ। এই বিদ্রোহগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4 বা 2ও আসতে পারে। নাম্বার 2 ওয়াহাবি ও ফরাজি, এর মধ্যে একটা 4 বা 2 এবং বিদ্রোহ বিপ্লব অভ্যুত্থান, এগুলো নিয়ে একটা 4 নম্বর হতে পারে। যে এই বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব। 5 সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে যায় কিনা। 6 ওয়াহাবি আন্দোলনের তিতুমির এবং 7 নম্বরে নীল বিদ্রোহের সংবাদপত্র। 8 নম্বরে অরণ্য আইন। একটু কাছের থেকে দেখিয়ে দিয়ে দেখো আরেকবার দেখে দাও। সাঁওতাল বিদ্রোহ বা মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, নীল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, বারাসত বিদ্রোহ। 2 হচ্ছে ওয়াহাবি ও ফরাজি আন্দোলন। 3 বিপ্লব ও বিদ্রোহ বিপ্লব অভ্যুত্থানের টিকা। 4 নম্বরে নীল বিদ্রোহের শিক্ষিত মধ্যবিত্ত সমাজ।
5 নম্বরে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ও কৃষক বিদ্রোহ বলা, সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলা যায় কিনা। 6 নম্বরে ওয়াহাবি আন্দোলনের তিতুমির, 7 নম্বরে নির্বিদ্রোহের সংবাদপত্র, 8 নম্বরে অরণ্য আইন। এগুলো ভালো করে করো। এবার দেখো অধ্যায় 4 সংঘবদ্ধতা গোড়ার কথায় এখানে কি কি করতে যাবো। 1 নম্বর প্রশ্ন মহারানী ঘোষণাপত্র টিকা, গুরুত্বপূর্ণ। 2 নম্বর মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণী বিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় কিনা। তারপরে গোড়া উপন্যাস টিকা বা হিন্দুমালার টিকা বা আনন্দ উপন্যাস টিকা, ভারত মাতা চিত্র টিকা বা বর্তমান ভারত চিত্র টিকা, বর্তমান ভারত এই স্বদেশ প্রেম, এগুলোর মধ্যে আসতে পারে একটা। 4 নম্বরে অবদানের ব্যঙ্গচিত্র এবং 6 নম্বর 1900 জাতীয় দল বিকাশে বঙ্কিমের অবদান। চলো কাছের থেকে দেখিয়ে দিই আরেকবার। তার কি আছে, মহারানী ঘোষণাপত্র, মহাবিদ্রোহের সামন্ত শ্রেণী বিদ্রোহ বা মহাবিদ্রোহকে কি বলা যায়। সামন্ত বিদ্রোহ এটা হতে পারে জাতীয় বিদ্রোহ নাকি প্রথম স্বাধীনতা সংগ্রাম, এগুলো প্রত্যেকটা করে রাখবে। তারপরে গোড়া উপন্যাসের টিকা, হিন্দুমালার টিকা, আনন্দমঠ টিকা, ভারত মাতা চিত্রা, বর্তমান ভারত চিত্র, এগুলো প্রত্যেকটা দেশপ্রেমে লিখবে একটু করে। গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র এবং অবশেষে 5 হচ্ছে 1900 থেকে জাতীয়তা বিকাশে বঙ্কিমচন্দ্র। এই 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ।